আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে ইন্টেল কোর i3 4th জেনারেশন দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটারের কনফিগারেশন, যার প্রাইস পড়েছে 16,500 টাকা। আমার কিন্তু 13,000 টাকার একটি কনফিগারেশন আছে ইন্টেল কোর i3 4th জেনারেশন দিয়ে, বা এর কমেও কিন্তু সম্ভব এই প্রসেসরটি দিয়ে একটি কনফিগারেশন করা। কিন্তু কি এমন প্রোডাক্ট রাখা হয়েছে যে কারণে এই কনফিগারটির প্রাইস প্রায় 3,500 টাকা বেড়ে গিয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন, তাহলে টোটাল কনফিগারটি সম্পর্কে জানতে পারবেন। এবং চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, আজকের যে কনফিগারটি এটি আমি প্রসেসর রেখেছি ইন্টেল কোর i3 4th জেনারেশন। প্রসেসরটিকে মেন ফোকাসিং পয়েন্টে আমি রাখছি না। প্রথমে আমি ক্যাসিংটি নিয়ে কথা বলতে চাই। দেখেন, 2000 থেকে 2100 টাকার মধ্যে এক্সট্রিম V3 দারুণ একটি ক্যাসিং। বিকজ অফ ইটস মেটাল, যে মেটালটি দিয়ে আসলে এটি তৈরি করা হয়েছে, আমার কাছে মনে হয় খুব মজবুত একটা ক্যাসিং। যারা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট ক্যারি করার কথা চিন্তা করেন যে আমি কুরিয়ার সার্ভিসে একটি প্রোডাক্ট নিব, তারা এই ক্যাসিংটির দিকে একটু নজর রাখতে পারেন, বিশেষ করে বাজেট পিসি বিল্ডের ক্ষেত্রে। দারুণ একটি ক্যাসিং, যেখানে দুইটি ফ্যান আছে এবং সামনে একটি ফ্যান, পেছনে একটি ফ্যান। চাইলে কিন্তু আপনি আরও এখানে এক্সট্রা 3 থেকে 4টি ফ্যান লাগাতে পারবেন, সেটি আপনার বিষয়। তবে যে দুইটি ফ্যান লাগানো আছে এই ক্যাসিংয়ে, দুইটি ফ্যান কিন্তু বেশ চিন্তা ভাবনা করেই কোম্পানি এখানে অ্যাড করেছে। সামনের ক্যাসিংয়ের যে ফ্যানটি আছে সেটি দিয়ে বাতাস ভিতরে ঢুকে এবং পেছনের দিকে যে ক্যাসিংটি আছে সেটি দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ ভেন্টিলেশনের কিন্তু একটি দারুণ ব্যবস্থা আছে ক্যাসিংটিতে। এবং উপরের দিকে কিন্তু একটি ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। দেখা যাচ্ছে যে পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেট সেটি কিন্তু আসলে সম্পূর্ণ ঢাকা আছে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই দেখা যাবে না। টোটালি একটি গ্লাস, অর্থাৎ অ্যাক্রিলিক গ্লাস আছে পাশে। এবং এখানে USB 2 আছে, দুইটি পোর্ট। আমি বলতে চেয়েছি যে ক্যাসিংটি আসলে বাজেটের মধ্যে যেটি মজবুত করেছে, এটাই মেন আমার কাছে ভালো লেগেছে, যে এটা মজবুত, প্লাস এটির সামনে ম্যাশ দেওয়া আছে, ভেন্টিলেশনের জন্য একটি দারুণ ব্যবস্থা। আমি কিন্তু আসলে এই বাজেটের মধ্যে অন্যান্য ক্যাসিংগুলোতে এগুলোতে খেয়াল করি নাই। বেশিরভাগ ক্যাসিংয়ে একটু ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করা হয়, মেটালগুলো খুবই পাতলা টাইপের করা হয় যতটুকু খরচ কমানো যায়। কিন্তু এখানে মেটালগুলো খুব মজবুত রাখা হয়েছে, যেন কুরিয়ার সার্ভিসে বা বহন করার সময় প্রোডাক্টটি ভেঙে না যায়। এবং কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু যথেষ্ট জায়গা রাখা হয়েছে। ক্যাসিংটি নিয়ে একটু বাড়তি কথা বললাম এই কারণেই, যারা বাজেট পিসি বিল্ড করবেন তাদের জন্য ক্যাসিংটি খুবই ভালো হবে। এবং ক্যাসিংটির একমাত্র যেটি আসলে অপোজিট জায়গা, যে জায়গাতে আসলে বিরুদ্ধে কথা বলা যায়, যে এত ভালো একটি ক্যাসিংয়ে যদি একটি USB 3 পোর্ট রাখতো তাহলে কিন্তু কোনো সমস্যাই ছিল না। আমি আশা করব পরবর্তীতে এক্সট্রিম V3 যখন ক্যাসিং নিয়ে আসবে, একটি যেন USB 3 পোর্ট রাখে। একটি যদি USB 3 পোর্ট রাখে এই ক্যাসিংটিতে, আমার কাছে মনে হয় তাহলে এটির ফিচার্সটা পূর্ণতা পায়। আর ভিতরে আমি যেটি বলতে চেয়েছি যে USB 3 এই পোর্টটি আপনার প্রয়োজন হয় যখন আপনি 8 জেনারেশন, 10 জেনারেশন বা 6 জেনারেশন প্রসেসর বিল্ড করবেন, বা AMDর ক্ষেত্রে অ্যাথলন, রাইজেন প্রসেসরগুলো বিল্ড করবেন যে মাদারবোর্ডগুলোতে, সেই মাদারবোর্ডগুলোতে USB 3-র জন্য আলাদা একটি অপশন থাকে যেখানে ক্যাসিংয়ের কেবলটি লাগাতে হয়। কিন্তু 4th জেনারেশন, 3rd জেনারেশন বা 2nd জেনারেশন মাদারবোর্ডে কিন্তু এই ধরনের অপশন নেই যেখানে আপনি ক্যাসিংয়ের USB 3 কেবলটি লাগাবেন। সুতরাং যারা একটু বাজেট পিসি বিল্ড করতে চান উইথ লিমিটেড বাজেট, তারা এই ক্যাসিংটি চয়েস করতে পারেন। অনেক দীর্ঘদিন আপনাকে সাপোর্ট দিবে ক্যাসিং। ভিউয়ার্স, এই ক্যাসিংটি আমাদের ওয়েবসাইটে আছে, আপনি চাইলে ক্যাসিংটি সিঙ্গেল পারচেস করতে পারেন। এখন ক্যাসিংটিও একটি অন্যতম কারণ বাজেটটি 3500 টাকা বাড়ার পিছনে। কারণ এখানে যদি আমি 1000, 1100 বা 1200 টাকার মধ্যে একটি ক্যাসিং রাখতাম তাহলে প্রায় 800 থেকে 900 টাকা কম হতো। ভিউয়ার্স, এবার বলা যাক মাদারবোর্ড নিয়ে। এখানে আমি রিকন্ডিশন মাদারবোর্ড রাখলে কিন্তু প্রায় 2000-2100 টাকা মতো কমতো, কিন্তু আমি রিকন্ডিশন মাদারবোর্ডের উপরে ভরসাটা করতে পারি নাই। আমি এখানে যে মাদারবোর্ডটি রেখেছি সেটি হলো গিগাবাইটের 3 বছরের ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডটির মধ্যে যে ফ্যাসিলিটিগুলো আছে, যে আপনি 4 জেনারেশনের যে কোনো প্রসেসর লাগাতে পারবেন। DDR3 এবং DDR5 গ্রাফিক্স কার্ড সাপোর্ট করবে এই মাদারবোর্ডে।
আপনি চাইলে 8/8 GB র্যাম ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডে। আর এই মাদারবোর্ডটির ওয়ারেন্টি সম্পর্কে আমি বলেছি, নতুন একটি মাদারবোর্ড রেখেছি। কোরিয়ান মাদারবোর্ড রাখলে প্রায় 2000 টাকা লেস হতো এই কনফিগারেশনে, কিন্তু আমি চেষ্টা করেছি বাজেট যদি একটু 15-16 বা 17-র মধ্যে হয়, একটু কষ্ট করে যদি সেট আপটি কেনা যায় তাহলে হয়তো বা দীর্ঘদিন সাপোর্ট দিবে, অন্তত 3টি বছর একটু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এই ছিল মাদারবোর্ড। কিন্তু আমি এখানে যে স্টোরেজটি রেখেছি সেটি হলো 240 GB। কথা হতে পারে যে প্রাইস একটু কমানোর জন্য তো 120 GB রাখা যেত। দেখেন আপনি এখানে কি চিন্তা করতেন যদি 120 GB স্পেস রাখতেন। 120 GB স্পেসটা কিন্তু কম। যারা আসলে কম্পিউটার ব্যবহার করেন, সফটওয়্যার ইউজ করলে খুব বেশি দিন কিন্তু 120 GB স্টোরেজ যায় না, অল্পতে কিন্তু ভরে যেতে পারে। সুতরাং 120 GB সাথে যদি আবার একটি হার্ড ড্রাইভ রাখেন 1 TB, সেক্ষেত্রে ভালো হয়। কিন্তু আপনারা যদি আবার এটি মনে করেন যে 120 GB সাথে 320 GB হার্ড ডিস্ক ইউজ করবেন বা 500 GB হার্ড ডিস্ক ইউজ করবেন, সেটি কিন্তু রিকন্ডিশন হয়। আমি আপনাদের বলবো নতুনের সাথে রিকন্ডিশন মিক্সড করবেন না। অনেক সময় দেখেছি যে শুধুমাত্র রিকন্ডিশন হার্ড ডিস্ক ব্যবহার করার ফলে তার পুরো ইফেক্টই কিন্তু টোটাল পিসিটির উপরে পড়ে। সো আমি চেষ্টা করব যে আসলে বলতে আপনারা রিকন্ডিশন প্রোডাক্ট যতটুকু পরিমাণে সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এতে আপনার পিসির পারফরমেন্সটি আপনি ভালো পাবেন। সো আমি 240 GB SSD রেখেছি। আমি আমার নিজের হার্ড ড্রাইভ আমি নিজের ল্যাপটপেও কিন্তু 240 GB ব্যবহার করি। এতে হয় কি, আমি প্রায় তো 1-1.5 বছর ব্যবহার করলাম, এখনও কিন্তু অনেক জায়গা আছে। বর্তমানে আমরা ইন্টারনেট চালাই, ইউটিউব চালাই, বা ধরেন আমি একটি ভিডিও এডিট করলাম, এডিট করে পোস্ট করার পরে ওই ভিডিওটি আর আমার স্পেসে রাখার আলাদা করে প্রয়োজন আমি মনে করি না, সেটা ডিলিট করে দেই। এভাবে কিন্তু 240 GB SSD দিয়ে আমার প্রায় 1.5 বছর চলে গিয়েছে। সো যাদের আমি বলেছি যে বাজেটটা একটু কম, তারা কিন্তু 240 GB জেনুইন এই এসএসডিটি নিয়ে চলতে পারেন। আরেকটি কথা, 240 GB এই এসএসডিটির প্রাইস 3000, 3100 বা 3200 টাকা অরিজিনালটার দাম। কিন্তু যখন আপনি কপি এসএসডি নেবেন তখন কিন্তু 2300, 2400, 2200 টাকাতেও পেতে পারেন। অনেকে বলেন যে ভাই আসলে আমি কপি এসএসডি ইউজ করি, খুব ভালো পারফরমেন্স পাচ্ছি, তাহলে আমি কেন 600, 700 বা 1000 টাকা বেশি দিয়ে অরিজিনালটি কিনবো? এটি ভাই আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে আপনি কেমন পারফরমেন্স পাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আপনি একটি কপি প্রোডাক্ট কিনে সন্তুষ্ট, তাহলে আপনি সেটি ইউজ করেন। কিন্তু আসলে আমি আমার পার্সোনাল জায়গা থেকে এগুলো আমি বিক্রি করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি না। কপিগুলো আসলে বিক্রি করলে দেখা যায় যে প্রথম কয়েকদিন পারফরমেন্স ভালো পাওয়া যায়, এরপরে ধীরে ধীরে এটির পারফরমেন্স কিন্তু লো হতে শুরু করে এবং একটি সময় হার্ড ডিস্কের চেয়ে স্লো হয়ে যায়। কিন্তু যেটি জেনুইন এসএসডি সেটি কনস্ট্যান্ট আপনাকে একটি পারফরমেন্স কিন্তু প্রোভাইড করে। আর এখানে যে CX1 240 GB SSD রাখা হয়েছে, এটির যে রিড স্পিড সেটি প্রায় 550 থেকে এটির রিড রাইট স্পিড 450 থেকে 550-এর কাছাকাছি। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই কনফিগারেশনে আমি একটি ছোট্ট উপহার রেখেছি, বলতে পারেন একটি ইসেট রেখেছি, ইন্টারনেট সিকিউরিটি। এটি আপনারা পাচ্ছেন যারা 7 ডেজের মধ্যে কনফিগারটি অর্ডার করবেন তাদের জন্য। প্রসেসর রাখা হয়েছে ইন্টেল Core i3 4th জেনারেশন। স্ট্যান্ডার্ড পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যদি বাজেট থাকে পাওয়ার সাপ্লাইটি একটু ভালো নিয়ে নিন। টোটাল কনফিগারটি বিল্ড করতে খরচ পড়েছে 16,500 টাকা। অফারটি চলবে আমাদের সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, 7th ফ্লোর, 740 জাস্ট লিফট থেকে বের হলেই 7th ফ্লোর, লিফটের 7 থেকে বের হলেই কিন্তু 740 পাবেন। আমাদের মার্কেটের নাম সুভাষ অর্কিড আইসিটি ভবন। ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে, আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।